শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বাংলাদেশের বড় ক্ষতির দিন ৭১-এর ১৪ ডিসেম্বর। এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বুদ্ধিজীবীদের হত্যা করে। কারো সন্তানের সামনে বাবাকে করেছে গুলি, কারো পরিবারের সদস্যকে ধরে নিয়ে হত্যা করেছে। তাদের লাশের খবরও মেলেনি। স্বাধীনতার এত বছরেও সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আরও অনেক দূর যেতে হবে বলে মনে করছেন শহীদদের সন্তানরা। তাদের আশা দল নয়, বুদ্ধিবৃত্তিক চিন্তা হোক দেশের স্বার্থে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পরাজয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, সাহিত্যিক, আইনজীবী, প্রকৌশলী কারোই রেহাই মেলেনি হত্যাযজ্ঞের নির্মমতা থেকে। হানাদাররা টার্গেট করে হত্যা শুরু করে ২৫শে মার্চ রাত থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা বুদ্ধিজীবীদের একজন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পাক হানাদারদের প্রথম টার্গেট ছিলেন এই অধ্যাপক। সেই দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা। প্রফেসর সাভাই বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বলল ইয়েস। তখন বলল যে আপনি আমাদের সাথে আসেন। তো বাবা জিজ্ঞেস করেছিল ওয়াই, কেন, কিন্তু উত্তর না দিয়ে তাকে হাত ধরে নিয়ে গেল বাইরে। দেখলাম বাবা আছেন এবং পড়ে আছেন মাটিতে, গুলিতে আহত, এবং বলছে যে মানে কনসিয়াস ছিল এবং বলছে যে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে আমার নাম, আমি নাম বলেছি, তারপরে জিজ্ঞেস করেছে আমার ধর্ম বলাতে তারপরে শুট করার অর্ডার দিয়েছে। তিনি জানান পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল, কয়েক গজ দূরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরও তার বাবাকে সেখানে নিয়ে চিকিৎসা দেয়া যায়নি। ২৫শে মার্চের রাত আমরা ওভাবেই বাবাকে রাখলাম। কিছুটা ফার্স্ট এড দিয়ে আমার মা রক্ত বন্ধ করলো। ৩০ তারিখের ভোরবেলায় সকাল ৯টা, ৯:৩০ দিকে উনি শহীদ হলেন। ১৪ ডিসেম্বর হাতিরপুলের সেন্ট্রাল রোডের বাসা থেকে উঠিয়ে নেওয়া হয় শিক্ষাবিদ মুনির চৌধুরীকে। ৫৩ বছরে তার সন্ধান পায়নি পরিবার। ১৪ তারিখেও সকালে বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই বেলা ১২টার দিকে আমার বাবাকে ধরে নিয়ে যায়। সেটি মোটামুটি এরকম যে বেলা ১২টার দিকে আমার বাবা স্নান করেছেন, তিনি খাবেন, আমার দাদি তার ব্যবস্থা করছেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের মতে স্বাধীনতার পর দেশে বুদ্ধিবৃত্তিক চর্চাই হয়েছে কম। তা থেকে বেরিয়ে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। রাজনৈতিকভাবে সেই বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটা হয়েছে এবং সেটাতে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম এক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে থেকে বেড়ে উঠছে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেটাকে মানে তারা ধারণ করতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।